নমস্কার, আমার নাম সর্বিত মুখার্জি। চ্যানেল হচ্ছে সর্বিত মুখার্জি স্টেট ফরওয়ার্ড। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিলে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান। আজকে যে টপিকটা আমি ভিডিওটা বানাচ্ছি, আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর যাদের দ্বারা কমপ্লিট হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে যে নামটা না নিলেই নয়, যার দ্বারা যে আমাকে 100% মোরাল সাপোর্ট করে গেছে, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। কেন পারবে না? তুমি সবাই পারবে, তুমি কেন পারবে না? আমাকে 100% সাপোর্ট করে নিজের চিন্তা করেনি, আমার জন্য চিন্তা করেছে। প্রথমে যে নামটা না নিলে নয়, সে নামটা হচ্ছে শ্রীপর্ণা গ্ল্যামার, যার পাশে বন্ধুর মতো সাপোর্ট করে গেছে, আমাকে বিনা সাথে সাপোর্ট করে গেছে। শ্রীপর্ণা, শ্রাবন্তী, তনুশ্রী, হাসির আড্ডা, পায়েল দাস, যারা হাটকে, সুকন্যা, শিবানী, শ্রাবণী, RM রিয়া, বর্ণালী, RPD অফিসিয়াল, এরা যেন আমাকে অন্ধর মতো সাপোর্ট করে গেছে। মানে রীতা নাগ আছে আর রীতা ভট্টাচার্য আছে, যারা আমাকে সাপোর্ট করেছে। এদের নাম না নিলে নয়, এরা আমাকে সাপোর্ট করেছে। কিন্তু প্রথমে যে নামটা না নিলেই নয়, সেটা হচ্ছে শ্রীপর্ণা। তোকে হ্যাটস অফ বাবু, লর্ডস অফ লাভ, শোনা লর্ডস অফ লাভ বাবু, তুই যে আমাকে যেভাবে সাপোর্ট করে, সবাই কিন্তু আমার সাথ ছেড়ে চলে গেছিল। আমাকে ভুল বুঝে সবাই আমার সাথ ছেড়ে চলে গেছিল। এখন এই মেয়েটা আমার সাথ ছেড়ে যায়নি, এ বলছে জি তুমি ভুল করেছো, কিন্তু ঠিক আছে তুমি দোষী, কিন্তু আমি তোমার সাথ ছেড়ে যাবো না। কেন? আমি তোমার বন্ধু, আমি হাত ধরেছি বন্ধুত্বের জন্য, আমি হাত ছেড়ে যেন বন্ধুত্ব করিনি। কিন্তু এবার এই মেয়েটা আমার হাত ছেড়ে যায়নি, সবাই যখন সাথ ছেড়ে চলে এসেছি, সে আমার হাত ছেড়ে যায়নি। আমার সাথে বন্ধুত্ব নিয়েছে। বন্ধুত্ব এমনই করো, বন্ধু বিপদে পড়লে তাকে ব্লক করে, তুমি সব জানো যে ওর কোনো দোষ নেই, ওকে আমি বন্ধু বলেছি, এই নিয়ে চলে গিয়ে নাম্বারটা ব্লক করে দেওয়া, ওর সাথে কথা না বলা। কোনো এলবিতে দেখা হলে সে কাউকে ভালোবাসা দিচ্ছে, ভাই কেমন আছিস, তাকে এড়িয়ে চলে যাওয়া, তাকে পিন মারা কথাবার্তা বলা বন্ধ করো। বন্ধু একে বলে না, তাহলে তোমার কী হলে স্বার্থপরে বন্ধুত্ব হলে। বন্ধু কেমন কি বন্ধুত্ব শিখে নাও, মেয়েটার থেকে তোমরা সবাই শিখে নাও। শ্রীপর্ণা থেকে বন্ধুত্বটা শিখে নাও, বন্ধুত্ব কী করে পালন করতে হয়, বন্ধুর পাশে কী করে থাকতে হয়। আমার মনে খুব একদিন কষ্ট হয়েছিল, কাঁদছিলাম। মেয়েরা বাড়ি ফিরতে সারাক্ষণ আমার ফোনে কল থেকে আমাকে বুঝিয়ে গেছে, আমার সঙ্গে সারাক্ষণ ফোনে থেকেছে, আমার সঙ্গে বুঝিয়ে গেছে যে জিৎ আমি আছি, কিচ্ছু হবে না, জিৎ চিন্তা করো না, কিচ্ছু হবে না জিৎ, সব ঠিক হয়, কেঁদো না। খেতে মেয়েটা করে দিয়েছে, নিজের খাবার ছেড়ে আমাকে বুঝিয়েছে। বন্ধু হচ্ছে এমন, নিজের খাবার ছেড়ে আমাকে বুঝিয়েছে। খেতে বসেছে, বলে না আগে তোমাকে সাপোর্ট, তোমার সাথে কথা বলি তারপরে খাবো। রাত হয়ে গিয়ে খেয়ে যায়, আর মেয়েটা আবার শুয়ে যায়, পরে আমার সকালে অফিসে। বন্ধুত্ব এরকমই যে যত রাত হোক বন্ধুকে আগে ঠিক করো, আর বন্ধু যেন ঠিক থাকে। খাওয়াটা আমার বন্ধুর চোখে জল, আমি আমার বন্ধুকে দেখি, আর বন্ধু যেন ঠিক থাকে, আর বন্ধুকে সাপোর্ট করি। বন্ধু হচ্ছে এমনই, বন্ধু মানে অন্ধ বিশ্বের মতো তার হাতটা ধরা, একটা অন্ধকে যেমন রাস্তা পার করাচ্ছ, সেরকম বন্ধু মানে, বন্ধু তুমি আলো, তুমি ভালো, আমি তোমার পাশে আছি। বন্ধু মানে একে অপরের সাথ দাও, একের পাশে থাকো, মোরাল সাপোর্ট করো। স্বার্থপর মতো বন্ধুত্ব করতে গেলে, পৃথিবীতে স্বার্থপরের দুনিয়া, জানি। তুমি কারো করতে গেলে ওর থেকে কী করে আমার কী লাভ পাবো ভাবো। এই বাড়িটিতে অনেকেই আছে স্বার্থপরতা বন্ধুত্ব। এই মেয়েটা কিন্তু আমার সঙ্গে একমাত্র, এই মেয়েটা আমার সঙ্গে করেনি। তার অনেক নামও আছে, শ্রাবন্তী করেনি, তনুশ্রী করেনি, পায়েলদি করেনি, শ্রাবণী করেনি, সুকন্যা করেনি। এরা আমার সঙ্গে কোনো স্বার্থপরতা বন্ধুত্ব এরা আমার সঙ্গে জীবনে করেনি। এরা বলে যে তুমি দাদা বন্ধু, তোমার এলবিতে আসো, ভালোবেসে আসো, ব্যাস 1 মিনিট থাকো, 2 মিনিট থাকো, কিন্তু আসো। তুমি আসলে আমি খুশি, আর যখন আমি যাই না তখন রেগে যায়। কেন রেগে যায়? তুমি এলে না কেন? সবার কাছে গেলে তুমি ওইখানে ছিল, একবার আমার কাছে ঘুরতে পারলে না, রেগে যায়। ও বলে তুমি আমার কাছে একবার এসে হাই এলোটা করে যাও, আমি তাতেই খুশি। 1 ঘন্টা 2 ঘন্টা তোমার থাকতে হবে না, 1 ঘন্টা 2 ঘন্টা তোমার থাকতে হবে না, আমি তোমার কাছে ভালোবেসেই আসবো, তোমাকে ভালোবেসে আসবো। এটা কিন্তু স্বার্থপর বন্ধুত্ব না, এটা হচ্ছে মনের বন্ধুত্ব। অনেক কিন্তু স্বার্থপরতা বন্ধুত্ব করে, স্বার্থপরতা বন্ধুত্ব করো না, ঠিক আছে? বন্ধু এমনই করো যে বন্ধু তোমাকে 100% সাপোর্ট করবে, মানে প্রথম থেকে শেষ অবধি সাপোর্ট করে যাবে। দেখবে তুমি তুমি তাকে সাপোর্ট করছো কি করছো সেটা দেখবে না, নিঃস্বার্থভাবে তোমার সঙ্গে করে, তবেই না সে বন্ধুত্ব। বন্ধু হচ্ছে আমরা একে অপরকে চয়েস করি, আমার ইচ্ছেতে, আমাদের খুশিতে, আমাদের ইচ্ছেতে। মামা, পরিবারে দাদা দিদি, জ্যাঠা জেঠি, কাকা কাকি, মামা মামি, পিসি পিসিমা, আমরা মেনে নিই। বাবা মা আমাদের বলে দেয় এ তোর পিসি, এ তোর পিসিমা, এ তোর দাদা, এ তোর দিদি, এ তোর পিসতো কাকা, এ তোর পিসতো বোন, জ্যাঠতো বোন, খুঁড়তো বোন, আরও কীসব বোন টোন আছে, এক্সাম্পল আমরা ভুলে যাচ্ছি। কিন্তু বন্ধু কেউ আমাদের চয়েস করে দেয় না। বন্ধু আমরা একে অপরকে পছন্দ হিসেবে বেছে নিই, এই আমার বন্ধু আবার যোগ, এখানে বিশ্বাস করতে, যাকে মনের কথা সব কিছু খুলে বলতে পারি, যে মরে যাবে কিন্তু নিজের মুখ থেকে ওটা বার করবে না। বন্ধু হচ্ছে এমনই। আর জীবনে এমন বন্ধুত্ব করো,
কারণ তুমি ভালো করতে গিয়ে সে খারাপ মাইন্ডে নিয়ে নেবে আর তোমাকে সবার থেকে খারাপ করে, এরকম বন্ধুত্ব করতে যেও না। তাহলে কী হয় জানো তো, এরকম বন্ধুত্ব করলে না খারাপ হবে। একেবারে স্বার্থপরতা বন্ধুত্ব কোনোদিন করতে যেও না। কার থেকে তুমি কি লাভ পাচ্ছ দেখতে যেও না। বন্ধু তুমি উজাড় করে দাও। কর্ম, ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, কর্ম করো, ফলের আশা ঢুঁড়ো না, সাহায্য করো, সাহায্য পাওয়ার আশা খুঁজো না। একটা মানুষকে, গরিব মানুষকে তুমি রাস্তায় খেতে দিলে, আর তুমি কি ভাবছো সেই গরিব মানুষ আবার তোমাকে কোনোদিন খেতে দেবে? পারবে না, কারণ তার সেটা ক্ষমতা নেই। তার সাথে তুমি মানে উজাড় মনে তার সাথে সাহায্য করো, উজাড় মনে তাকে সাহায্য করো, মন প্রাণ দিয়ে ভালোবাসতে শেখো। আর যখন কাউকে ভালোবাসো না, চেহারা দেখে দয়া করে ভালোবাসো না। চেহারা আজ আছে কাল নেই, এই মনটা কিন্তু সারা জীবন থাকে। টাকা পয়সা দিয়ে তুমি একটা মেয়ের শরীর কিনতে পারবে, কোথাও গিয়ে তুমি ফুর্তি করে আসতে পারবে, কিন্তু টাকা পয়সা দিয়ে কোনো মেয়ের ভালোবাসা বলো, মা বলো, বাবা বলো, বন্ধু বলো কিনতে পারবে না। হ্যাঁ, বন্ধু কিনতে পারবে, যার স্বার্থপর বন্ধু তোমার টাকা থেকে মিশে তাদের সঙ্গে তুমি কিনতে পারবে, কিন্তু অরিজিনাল বন্ধু তুমি টাকা দিয়ে কিনতে পারবে না। অরিজিনাল ভালোবাসা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না, বুঝেছো? বন্ধুত্ব এরকমই করো, বন্ধুত্ব করলে এরকমই করো যে তোমার খুশিতে হাসবে, তোমার খুশিতে কাঁদবে, তোমার যখন সবার সঙ্গে লড়ে যাবে তোমার পাশে থাকবে, ভুল করে তোমার দুটো চড় মারবে, সবার সামনে মারবে না, সবার সামনে তোমাকে ওখান থেকে বাঁচিয়ে আলাদা করে বকবে, কিন্তু সবার সামনে তোমাকে হেনস্থা করে ছেড়ে দেবে না। যে তুমি ভাবলে আমার বন্ধু আমাকে সাপোর্ট করবে, তখন ঘুরে তোমাকে সাপোর্ট করলো না, তুমি একে বিশ্বাস করলে, সেই বিট্রে করে অন্য কারো ওদের হয়ে গেল, দলে হয়ে গেল, এরকম বন্ধুত্ব করতে চেও না। স্বার্থপর কর্মা কিন্তু ঘুরে একদিন ব্যাক করবেই, কর্মা ঘুরে আজকে ব্যাক, আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, একদিন কর্ম তোমাকে ঘুরে ব্যাক করবেই। আর তখন যখন কর্মটা ব্যাক করবে না, সেটা নিতে পারবে তো? এটা যে মানুষটা যে তোমাকে ভালোবেসে কিছু বলেছে, কারণ ভালো করতে গেছে, সে মানুষটাকে তুমি সবসময় ছোটো করলে, কর্মায় সবসময় ছোটো করলে, সে চোখে জল পেলো, বন্ধুত্ব হারালো, সবার কাছে ছোটো হলো, হয়ে গেল। তোমরা আত্মার শান্তি পেয়ে গেলে যে হ্যাঁ আমি আমাদের দলকে ভারী রেখেছি, আমি কি না কি, তুমি কি না কি হয়ে যাও, কিন্তু তোমার ওপরওয়ালাও একজন আছে, ওপরওয়ালা কিন্তু লাঠির আওয়াজ হয় না, যখন ঘুরে কর্মটা ব্যাক করবে না, সেটা নেবার ক্ষমতা আছে তো। আর ভালোবাসা এমনভাবেই ভালোবাসো, ফ্ল্যাটিং ভালোবাসা দেখিও না কাউকে, ফ্ল্যাটিং ভালোবাসা দেখিও না, ভালোবাসা মন থেকে দাও। তুমি যেরকম সে তোমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করবে। তুমি ফালতু ছেলে, সে তোমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করবে। তুমি একটা ফালতু ছেলে, তাকে দেখাতে গেলে তুমি ভালো হবে না, যখন জানো তুমি ফালতু ছেলে, তোমার কিছু নেই, সে তোমার একদম খারাপ ডাউন হয়ে যাবে। তুমি 1 টাকা ইনকাম করো, 1 টাকা ইনকাম করো, তাকে 1 টাকাই দেখো, আমি 1 টাকায় ইনকাম করি, আমি তোমাকে 1 টাকায় খাওয়াতে পারবো বন্ধু, আমি 2 টাকার খাওয়াতে পারবো না। সে তোমাকে 1 টাকাতেই সে খুশি হবে। বন্ধুরা কিন্তু চায় না যে একসাথে লাক্সারি হোটেলে বসে চা খেতে, সিগারেট খেতে, ড্রিঙ্ক করতে। বন্ধু মানে এইটা, একটা সিগারেটে 2 টান মারবো, এই একটা এটা আমাদের টান মারছে, একা খাচ্ছে। বন্ধু মানে এটা একই কাপে চা খাওয়া। বন্ধু মানে এইটা একে অপরের পাশে থাকা। আজকে বন্ধু যখন কেউ নেই, সে বন্ধুর পাশে থাকা, বন্ধুকে বোঝা, বন্ধুকে ভালোবাসা, এটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব মানে হচ্ছে একে অপর উপরে খুশি, দুটো চড় মারা, বন্ধু যখন কাঁদে তাকে নিজে বুকে নিয়ে জড়িয়ে ধরা। আমি একটা আজকে যারা আমাকে ছেড়ে চলে গেছে, যে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে, তোমরা যদি এখনও চাও, আমি তোদের জন্য, তোদের দরজা আমার জন্য বুকে এখনও খোলা আছে। আমি বন্ধু এরকম, আমি স্বার্থপর বন্ধুত্ব করি না। একদিন তোরা আমাকে চায়, আমার সারা জীবন তোদের জন্য আমার বুকে দরজা খোলা আছে, কিন্তু স্বার্থপরতা নিয়ে এসো না। নিজের প্রাণ দিয়ে বন্ধুত্ব করতে চাইলে চলে আসো, মনে দরজা খোলা আছে। স্বার্থপণে কোনো বন্ধুত্ব কারোর সঙ্গে করতে গেলে তোমাকে কীভাবে স্বার্থ করবে, তুমি স্বার্থপরতা করতে যেও না। আর ভালোবাসা মানে এমন জনকে ভালোবাসো যে তোমাকে অন্তর থেকে তুমি তাকে ভালোবাসো, তার খুশির জন্য তাকে ভালোবাসো। তাকে তুমি পাবে না, জানো, তাকে তুমি কোনোদিন পাবে না, সে তোমার ভাগ্যে নেই, সে অন্য কারো হয়ে যাচ্ছে, তাও তাকে ভালোবাসো, আর তার জন্যই বাঁচো। আর এমন বাঁচো, তার খুশিতে তুমি আনন্দ থাকবে। আর এমন থাকো, ও ভালো থাকলে আমি ভালো থাকবো। ভালোবাসা মানে এইটা, ভালোবাসা শরীর পাওয়ার জন্য ভালোবাসা হয় না, ভালোবাসা মন থেকে হয়। তাকে মন থেকে ভালোবাসা, তাকে সম্মানটা দাও, মন থেকে ভালোবাসো, মন থেকে সম্মান দাও। বন্ধুত্বটাই ভালোবাসা, ভালোবাসাটাই বন্ধুত্ব, বন্ধুত্বটাই ভালোবাসা, ভালোবাসাটাই বন্ধুত্ব। বন্ধুর থেকে বড় জিনিস কিছু পৃথিবীতে হয় না। এমন বন্ধু করো যে বন্ধুর জন্য তুমি অন্ধকারেও আগুনেও হাত দিতে পারবে, তুমি যাতে তোমার হাত পুড়ে যাবে, বিশ্বাস তুমি সে বন্ধু এমন ওই জায়গায় তুমি বন্ধুতে এরকমই করো। বন্ধু মানে কোনো বন্ধুকে ছেড়ে যেও না, বন্ধু কোনো ভুল বোঝো না, বন্ধুর জন্য জান প্রাণ দিয়ে লড়ে যাও, বন্ধুর জন্য জান প্রাণ দিয়ে লড়ে যাও। এমনভাবে লড়ো যাকে তোমাদের বন্ধুকে ভাঙতে না পারে, এতটা বিশ্বাস তোমাদের মধ্যে তৈরি করো, 3rd পার্সেন্ট যেন তোমাদের বন্ধুরা ভাঙতে না পারে। একটা কাঠিকে ভেঙে দেওয়া খুবই সহজ, বুঝছো তো? একটা কাঠিকে ভেঙে দেওয়া খুবই সহজ, কিন্তু 10টা কাঠিতে এক হয়ে যায় না, ভাঙা খুব মুশকিল। 10টা কাঠি যদি এক হয়ে যায় না, ভাঙা খুব মুশকিল।
আমার ঠাকুমা একটা কথা বলতো, সত্যিকে সত্যি করতে গেলে দুটো মানুষের দরকার পড়ে, জানো তো? সত্যিকে সত্যি করতে গেলে দুটো মানুষের দরকার পড়ে। এক, যে সত্যি বলতে পারে। দুই, যে সত্যি শুনতে পারে। এই সত্যিকে সত্যি করতে গেলে দুটো মানুষের দরকার, যে সত্যি বলতে পারে আর একজন যে সত্যি শুনতে পারে। এইটাই সবসময় মেনে চলো। বন্ধুত্বকে সবসময় বন্ধুত্ব সম্মানটা দাও। বন্ধুকে কোনোদিন অসম্মান করো না। বন্ধু হচ্ছে ঈশ্বরের দান। বলে না, তোর খুশিতে সে বন্ধু নাচবে, তোর তোর খুশিতে সে বন্ধু কাঁদবে, এমন করে বন্ধুত্ব করো যে সারা তোর তোর খুশি হয়েছে, তোর খুশি সারা রাত মদ খেয়ে নাচবে, সারা পাগলের মতো তোর জন্য সবার পুরো পৃথিবীর সঙ্গে লড়ে যাবে। দেখবে না কত মানুষ আছে একাই যুদ্ধক্ষেত্রে নেমে যাবে তোর জন্য, জানে সে মার খেয়ে মরে যাবে, ফেটে যাবে, কিন্তু তাও বন্ধুর জন্য সে ঢুকে যাবে ওইখানে। বন্ধুগণ থেকে বাঁচিয়ে আনবে। নিজেকে 10 টাকা দিয়ে দেবে, এবার বন্ধুকে একটা আঁচড় আসতে দেবে, কারণ বন্ধু এরকমই হয়। নমস্কার।